আপনারা দেখছেন বার্তা এক নজর। অল্প জোরে বেঁচে গেল কর্মরত ট্রাফিক পুলিশ। বেপরোয়া টোটোর দৌরাত্ম্য। শহরে বাড়ছে বেপরোয়া টোটোর হুঁশ নেই প্রশাসনের। পৌরসভার নীরব দর্শকের ভূমিকায় শহরের রাস্তায় প্রতিদিন বাড়ছে বেপরোয়া টোটোর সংখ্যা, আর সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা যখন দিন দিন সংকটের মুখে পড়ছে, তখন প্রশাসনের ভূমিকা নেই প্রশ্ন উঠছে। আজ রাতে চুঁচুড়ার ঘড়ির মোড়ে এক মর্মান্তিক ঘটনা ঘটল, যেখানে দায়িত্ব থাকা এক ট্রাফিক পুলিশ কর্মী বেপরোয়া টোটোর কবলে পড়ে গুরুতর আহত হলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চুঁচুড়ার ঘড়ির মোড়ে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ লক্ষ্য করেন একটি টোটো অত্যন্ত বেপরোয়া গতিতে চালানো হচ্ছে। তিনি টোটোকে থামানোর নির্দেশ দেন, কিন্তু চালক নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাবার চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতেই সেই ট্রাফিক পুলিশ কর্মী টোটোর পিছু ধাওয়া করেন এবং এক পর্যায়ে টোটোর ভেতর উঠে পড়েন। টোটোটি যখন থানার সামনে আসে, তখন ট্রাফিক পুলিশ চালককে থামতে বলেন, কিন্তু চালক উল্টো গতি আরও বাড়িয়ে দেন এবং এমনভাবে গাড়ি চালাতে থাকেন যাতে পুলিশ কর্মী ফেলে দেওয়া যায়। পুলিশ কর্মী বারবার গাড়িতে থামাতে বললেও চালক বেপরোয়া গতিতে চালিয়ে যেতে থাকে। এই ঘটনায় চুঁচুড়া থানার পুলিশ টোটো চালককে আটক করেছে এবং টোটোটিও জব্দ করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এভাবে আর কতদিন চলবে? শহরের রাস্তায় বেপরোয়া টোটোর দৌরাত্ম্য সাধারণ মানুষের প্রতিনিয়ত আতঙ্ক থাকছে। এবার সেই দৌরাত্ম্যের শিকার হলেন এক ট্রাফিক পুলিশ। শহরের মানুষ চায় বেপরোয়া টোটো নিয়ন্ত্রণে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয়, যাতে এমনভাবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর না ঘটে। শহরের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজন যথাযথ উদ্যোগ। হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট, বার্তা এক নজর। আমি এএসআই নিত্যগোপাল ঘোষ ঘড়ির মোড়ে ডিউটি অবস্থায় ছিলাম। ইন দ্য টাইম এক টোটোওয়ালা মর্তব্য অবস্থায় আমাকে এসে ধাক্কা মারে। আমি ওনাকে মানা করি যে দাঁড়া, উনি না দাঁড়িয়ে আমাকে এসে ধাক্কা মারে। আমি পড়ে যাওয়াতে আমার বাঁ হাতের কবজি থেকে ফ্র্যাকচার মানে আঙুলগুলো ক্ষত হয়। ঠিক আছে, এবার অবস্থা আপনি কি থানাতে কমপ্লেন করেছেন? আমি এই অবস্থায় থানাতে কমপ্লেন করি। এখন কি অবস্থা? যে টোটো চালায় সে কোথায়? সে এখন ওকে অ্যারেস্ট করেছে। আপনার নাম? আমার নাম নিত্যগোপাল ঘোষ, এএসআই নিত্যগোপাল ঘোষ।